বন্ধুরা, ঘূর্ণিঝড় রিমালের রেশ কাটতে না কাটতেই জুন মাসেই বাংলায় ফের নতুন দুর্যোগের সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাহলে কি আবারও নতুন কোনো ঘূর্ণিঝড় আসছে? এই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, সম্পূর্ণ লাইভ আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন ঘূর্ণিঝড় রিমালের দাপটে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে অসম সমস্ত জায়গায় ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রিমালের দাপটে। তবে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অসমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও। তবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো সর্বপ্রথম যদি আমরা দেখি, আজকে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে যদি দেখি, সকাল থেকেই উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি হয়েছে। অর্থাৎ গতকালকে তো ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, তবে আজও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টি থাকছে ধূপগুড়ি, বানারহাট, এদিকে বীরপাড়া থেকে শুরু করে হাসিমারা। এদিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জেলায় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ অঞ্চলে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে কোচবিহারে বৃষ্টিপাত থাকছে এবং বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি অসমের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, যেমন ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পথশালা, এদিকে গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন শিলংয়ের সবথেকে বেশি বৃষ্টি চলছে এই মুহূর্তে। এবং বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেট বিভাগেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। তবে সবথেকে বেশি বৃষ্টিপাত যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে অসমের গুয়াহাটি, নওগাঁও থেকে শুরু করে দেখতে পাচ্ছি হোজাই, এই সাইডে সবথেকে বেশি আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। এমনকি অরুণাচল প্রদেশেও চলছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে আজ আরও কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে আপনাদেরকে সরাসরি আমরা জানাবো বৃষ্টি এবং বজ্র মুডে গিয়ে। তো আজকে এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি এবং বজ্র মুডে যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের যে 5টি জেলা রয়েছে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অসমের দিকেও বৃষ্টিপাত থাকছে। তবে আজকে আমরা যদি দেখি বাংলাদেশ এবং ত্রিপুরায় একটু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। তবে দক্ষিণবঙ্গের দিকে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে আসানসোল, চিত্তরঞ্জন থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমনকি কলকাতার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা প্রচুর পরিমাণে কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে আজকে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই বললেই চলে। আর রাতের দিকেও যদি দেখি, রাতের দিকেও সেভাবে বৃষ্টিপাতের কোনো সতর্কতা আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র উত্তরের জেলা যেমন আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে অর্থাৎ ওপরের যে 5টি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। এবং আমরা সন্ধ্যের দিকে অসমের দিকেও দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন এদিকে অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি যে জায়গাগুলি বললাম এখানেও বৃষ্টি থাকছে। এবং আমরা এই মুহূর্তে যদি দেখি, এই মুহূর্তে বাংলাদেশের সিলেটের দিকে কিছুটা বৃষ্টি থাকছে। চাতকবাজার, সিলেট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চারখাই থেকে শুরু করে এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি থাকছে। বৃষ্টি থাকছে বাংলাদেশের লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহের দিকে। এবং ত্রিপুরার যে উত্তর দিকটা রয়েছে, বিশেষ করে আগরতলা, এদিকে আমবাসা থেকে শুরু করে এদিকে খোয়াই, এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ভারী লেভেলের বৃষ্টিপাত। অর্থাৎ ত্রিপুরার দিকে এই মুহূর্তে আমরা একটু ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া যেমন বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী, মেহেরপুর, কলাই, রংপুর, রাজীবপুর থেকে শুরু করে ঘোড়াঘাট, মহাদেবপুরে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে। কেননা ঘূর্ণিঝড়ের যে দাপট সেটা কিন্তু একদম শেষ, অর্থাৎ ঘূর্ণিঝড় তার শেষ যে শক্তি সেটা কিন্তু অসমের দিকে হারিয়েছে। তার জন্যই আমরা অসমে
এই মুহূর্তে ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। পাশাপাশি উত্তরবঙ্গেও আমরা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ রাতের দিকে বৃষ্টি আরও বাড়বে। উত্তরবঙ্গে তো বৃষ্টি থাকছেই, পাশাপাশি অসমে বৃষ্টি থাকছে এবং এদিকে উত্তর বাংলাদেশের যেমন রংপুর সাইডেও আজকে কিন্তু রাতের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেট যে জায়গাগুলি বললাম এবং রাতের দিকে ত্রিপুরায় হালকা পশলা বৃষ্টি। তবে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে কোনো রকমভাবেই বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে কিন্তু নেই। একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন, কোনোভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। উল্টে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টির পরিমাপে গেলে যদি আমরা দেখি বৃষ্টির পরিমাপ করে, তাহলে এখানে কি দেখাবে সেটা আপনাদেরকে দেখাবো। তো বৃষ্টির পরিমাপে গিয়েও আপনাদেরকে দেখাবো। তার তো আগে আমরা দেখতেই পারছি উত্তরবঙ্গের অবস্থা দেখতে পাচ্ছেন, গতকাল থেকে উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টিপাত চলছে, আজও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাপে গিয়ে যদি আমরা 12 ঘন্টা করে দেখি, তাহলে দেখতে পারবেন উত্তরবঙ্গে বৃষ্টি, অর্থাৎ যেমনটা আপনাদেরকে বললাম আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সাইডে যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অসমের দিকেও তেমনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টিপাত থাকছে এবং বৃষ্টি থাকছে ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায়। তবে আজ আমরা দক্ষিণবঙ্গের পশ্চিমের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারি। তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় যদি আমরা দেখি, অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় যদি বৃষ্টির আমরা যদি পরিমাপ করে দেখি, পাশাপাশি পরবর্তী 24 ঘন্টা তো আমরা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি দেখতে পারবো দক্ষিণবঙ্গের তুলনায়। পরবর্তী 3 দিনে যদি দেখি, উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি বিস্তার করবে, যেমন ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর, কালাই থেকে শুরু করে ভেড়ামারা সমস্ত জায়গায় বৃষ্টি প্রবেশ করবে। তবে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার এবং বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতেও আকাশ পরিষ্কারই থাকছে। পরের 5 দিন দেখতে পাচ্ছি, পরের 5 দিনে বৃষ্টি কিন্তু বাড়বে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং অসমে বৃষ্টি আরও বাড়বে। অর্থাৎ যদি আমরা এখানে বৃষ্টির পরিমাপ করে তো আপনাদেরকে দেখালাম, প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 3 জায়গায় ভারী লেভেলের বৃষ্টি থাকছে। পাশাপাশি উত্তর বাংলাদেশের দিকেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং পরবর্তী 5 দিনে আমরা মালদা, বালুরঘাট, 2 দিনাজপুর এদিকেও কিন্তু একটু বেশি মাত্রায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এবং বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গেও থাকছে। দেখতে পাচ্ছেন পরবর্তী আমরা 5 দিনে বৃষ্টি দক্ষিণবঙ্গেও লক্ষ্য করতে পারছি, যেমন দমকা, রামপুরহাট, সিউড়ি, আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর, বোলপুর, বাঁকুড়া সংলগ্ন একটি জায়গায়, বর্ধমানের দিকে কিছুটা বৃষ্টি থাকছে, ঝাড়গ্রাম, খড়গপুর, গোয়ালতর, চাকুলিয়া, খাতড়া এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি পরবর্তী 5 দিন মধ্যে। পরবর্তী 10 দিনে বৃষ্টি দক্ষিণবঙ্গে আরও বাড়বে দেখতে পাচ্ছি আমরা। উত্তরবঙ্গে তো বাড়বেই, উত্তরবঙ্গে যেহেতু ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শেষ, এই প্রভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্ষার মতন পরিস্থিতি উত্তরবঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের তেমন দাপট উত্তরবঙ্গে কিন্তু পড়েনি, অসমের দিকে পড়েছে, মণিপুরের দিকে পড়েছে, ত্রিপুরা সমস্ত জায়গায় পড়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে অনেকটাই কিন্তু রেহাই পেয়েছে। কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বইছিল রবিবার এবং সোমবার দিন, কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বইছিল, তবে ঘূর্ণিঝড়ের কোনো রকম প্রভাবেই আমরা উত্তরবঙ্গে দেখিনি। তবে এই ঘূর্ণিঝড়ের যে একটা পরোক্ষ প্রভাব, সেটার প্রভাবে কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি লক্ষ্য করতে পারছি অসম, এবং বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো গোটা বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা জুড়ে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু আস্তে আস্তে পরবর্তী 10 দিনে কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টিপাত চলবে। আবারও বর্ষা নিয়ে যেটা আপডেট উঠে এসেছে, আবহাওয়া দপ্তর যেটা জানিয়ে দিয়েছে, আগামী 4 দিনে আপনাদেরকে জানিয়ে রাখি কেরলের দিকে বর্ষা কিন্তু প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন পরবর্তী 10 দিনে তো পুরোপুরিভাবে কেরলে অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে বর্ষা প্রবেশ করতে চলেছে। তো কেরলে বর্ষার কিছুদিন পরেই আমরা কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষা লক্ষ্য করতে পারি। তো প্রথমত লক্ষ্য করতে পারবো যে আমরা অসমের সবথেকে বেশি বর্ষা হয়, আপনারা প্রত্যেকেই জানেন। অসম, বাংলাদেশের সিলেট এই জায়গাতে সবথেকে কিন্তু বর্ষা আমরা বেশি পরিমাণে লক্ষ্য করতে পারি। প্রচুর পরিমাণে জল জমে অসমে এবং প্রচুর ঘরবাড়িও কিন্তু ভেঙে যায় বর্ষার কারণে, কেননা ব্রহ্মপুত্র নদীর যে জল সেটা কিন্তু বিপদ সীমার উপর দিয়ে যায়, তার জেরেই কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় অসমে। পাশাপাশি বাংলাদেশের সিলেটেও কিন্তু আমরা দেখি, অর্থাৎ এই বন্যার কারণে, বর্ষার কারণে বন্যার পরিস্থিতি তৈরি হয় এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি অসমে। তো বুঝতেই পারছেন যে আগামী 4 দিনের মধ্যে কেরলে যদি বর্ষা ঢোকে, তার কিছুদিনের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গেও কিন্তু সম্পূর্ণরূপে বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে। তো বুঝতেই পারছেন ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে বর্ষা নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনাদের সামনে আমরা প্রোভাইড করলাম। আসুন একটু উপগ্রহ চিত্রে চলে যাই।
এই মুহূর্তে উপগ্রহ চিত্র গিয়ে যদি আমরা অর্থাৎ মেঘে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো মেঘমালায় চলে গিয়ে তাহলে লক্ষ্য করতে পারবো এই মুহূর্তে অসমের দিকে এবং উত্তরবঙ্গের দিকেই আমরা কিছুটা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গের দিকে তেমনটা মেঘ নেই, হালকা পশলা মেঘ থাকছে। তাপমাত্রা উল্টে দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে। কত ডিগ্রি ঊর্ধ্বমুখী রয়েছে দক্ষিণবঙ্গে সেটা তো আপনাদেরকে জানাবো। তার আগে মেঘমালা করে আমরা যদি দেখতে পারছি এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হয়েছে এবং ঘন কালো মেঘ বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি অসমের দিকে, অর্থাৎ অসম এবং উত্তরবঙ্গ এই দুই জায়গায় ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের সিলেট বিভাগ এবং মণিপুরের দিকে এই মুহূর্তে আমরা প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশ জুড়ে আমরা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি, কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে এমনকি মালদা, দুই দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুরের দিকেও আমরা কিছুটা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। অর্থাৎ উত্তরের মালদা, দুই দিনাজপুর, বালুরঘাটের দিকেও এখানে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখীরই সম্ভাবনা রয়েছে। তো দেরি না করে আমরা তাপমাত্রায় চলে যাই, যেটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আজকে থাকতে পারে। তো আজকের তাপমাত্রা সর্বোচ্চ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ বিশেষ করে কোন কোন জেলা, বিশেষ করে আমরা যদি দেখি তাপপ্রবাহ থাকছে পুরুলিয়ার দিকে তাপমাত্রা প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে আজকের তাপমাত্রা বৃদ্ধি পাবে বাঁকুড়ার দিকে। যদি আরেকটু ডিপলিভাবে দেখি পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুরে দেখতে পাচ্ছেন, আসানসোলে 43 ডিগ্রি, এদিকে চিত্তরঞ্জন দেখতে পাচ্ছেন, ধানবাদের দিকেও প্রচণ্ড তাপমাত্রা বাড়বে, দুর্গাপুর, সোনামুখী, এদিকে বিষ্ণুপুর, কতুলপুরের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে প্রায় 38-39 ডিগ্রি সেলসিয়াস, চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে কলকাতার দিকে তাপমাত্রা থাকছে আজকে, কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 35-36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতার তাপমাত্রা আজকে থাকবে। বিশেষ করে দেখতে পাচ্ছি 34-35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। হাওড়া, হুগলির দিকেও 33-34 ডিগ্রি থাকছে। এমনকি পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলে যে জেলাগুলি রয়েছে এখানেও তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছেন পশ্চিম মেদিনীপুরের তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। এদিকে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো সুন্দরবনের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, নদিয়ার দিকে ঊর্ধ্বমুখী, মুর্শিদাবাদের দিকে 36-37 ডিগ্রি, এমনকি বীরভূমের দিকে প্রায় 42-43 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে যাবে। তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা কতটা ঊর্ধ্বমুখী আপনারা কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারছেন। আসুন মালদায় দেখি, মালদাতেও দেখতে পাচ্ছি তাপমাত্রা 37 ডিগ্রি, বালুরঘাটে 36, দুই দিনাজপুরের দিকেও 37, অর্থাৎ উত্তরবঙ্গের এই জেলাগুলিতেও তাপমাত্রা আমরা ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি। আজকে এই মুহূর্তে তাপমাত্রা যদি আমরা উত্তরবঙ্গের কোচবিহারে দেখি 32 ডিগ্রি, আলিপুরদুয়ারে 32 ডিগ্রি, বৃষ্টিপাত হচ্ছে তবুও একটা গুমুট গরম কিন্তু আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে, আকাশ মেঘলা, তারপরেও কিন্তু অস্বস্তিকর গরম উত্তরবঙ্গে বজায় রয়েছে। জলপাইগুড়িতেও 33-34 ডিগ্রি, দার্জিলিংয়ে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অসমের ধুবড়ি, গোয়ালপাড়া, এদিকে গুয়াহাটি, এদিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে। অসমের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। পাশাপাশি আমরা যদি দেখি বাংলাদেশের সিলেটে কিছুটা নিম্নমুখী রয়েছে, কেননা সিলেট বিভাগে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আকাশ পরিষ্কারই অর্থাৎ বৃষ্টি রয়েছে, তার জেরেই কিন্তু সিলেট বিভাগে আমরা তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী লক্ষ্য করতে পারছি বাংলাদেশের। তাছাড়া বাকি যে জায়গাগুলি রয়েছে ঢাকা, কাশবিয়া থেকে শুরু করে ময়মনসিংহ, বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুর, এদিকে তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে। খুলনা, বরিশাল থেকে শুরু করে বাংলাদেশের সর্বত্র আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আবার ত্রিপুরার দিকেও তাপমাত্রা 33-34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। তো বুঝতেই পারছেন ত্রিপুরার দিকেও তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এবার নতুন কি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে? আপাতত নতুন কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। লা নিনো হতে পারে জুন জুলাই অর্থাৎ জুন মাসের দিকে, জুলাই মাসের দিকে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং প্রচণ্ড গরমের সতর্কবার্তাও কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত নেই। তবে পরবর্তী যদি ঘূর্ণিঝড় আসে তার নাম হবে আসনা, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এই আসনা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে কিন্তু পাকিস্তান। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। নতুন ঘূর্ণিঝড় নিয়ে যদি কোনো আপডেট পাই অবশ্যই জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।